আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসআই জব এক্সপেরিমেন্ট চ্যানেল। আজকে আপনাদের দেখাবো ভার্ব নিয়ে এ টু জেড। ভার্ব সাধারণত দুই প্রকার, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। দেখেন, এটা আমার সরাসরি হ্যান্ড নোট থেকে। ফাইনিট ভার্ব আবার মেইন অথবা প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। আর নন ফাইনিট ভার্ব দেখেন জিরান্ড, ইনফিনিটিভ, প্রিন্সিপালকে আবার তিন ভাগে: প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। ফাইনিট ভার্ব যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। ফাইনিট যে সকল ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। ফাইনিট ভার্ব ছাড়া কখনো ভার্ব গঠিত করা যাবে না। যেমন হি গোস টু স্কুল, এখানে দেখেন মেইন ভার্বই গোস, তাই এটা ফাইনিট ভার্ব। শি স এ বার্ড, আই এম প্লেইং ফুটবল। নন ফাইনিট ভার্ব যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনিট ভার্ব বলবে। নন ফাইনিট ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যাবে না। প্রথম সেন্টেন্স, আই স এ বার্ড সিঙ্গিং। এখানে সিঙ্গিং দিয়ে বোঝা যায় কিন্তু যে আইএনজি আছে এটা কন্টিনিউয়াস, কিন্তু এটা কন্টিনিউয়াস যায়। দেখেন আই স এ বার্ড সিং, তাই এটা দিয়ে যেহেতু টেন্স নির্ণয় করা যায় না তাই সিঙ্গিং নন ফাইনিট ভার্ব আর স ফাইনিট ভার্ব। হি হেল্পস দ্য বয় টু কোরস নন ফাইনিট ভার্ব। রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট, রিডিং বুক নন ফাইনিট ভার্ব। হ্যাভিং রিসিভড ইয়োর লেটার, এখানে এটি নন ফাইনিট ভার্ব। ট্রানজিটিভ ভার্ব যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। চেনার উপায়, বাক্যে অবশ্যই অবজেক্ট থাকবে, মেইন ভার্বের পর নাউন অথবা প্রোনাউন থাকবে। সাধারণত ভার্বের পর ইট, হিম বসালে সেটা ট্রানজিটিভ ভার্ব, যেমন অ্যাভয়েড ইট। অবজেক্ট চেনার উপায় কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হবে, যেমন মেইন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হলে তাকে অবজেক্ট বলে, অথবা ভার্বের পর নাউন অথবা প্রোনাউন হলে অবজেক্ট হবে, তবে পার্সোনাল প্রোনাউন হলে ভালো হয়। যেমন হি প্লে ফুটবল, এখানে কি খেলে, তাই হি প্লে ফুটবল, এখানে প্লেড ফাইনিট ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব তিন প্রকার, যে সকল ভার্ব তার কার্য সম্পাদনের জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। মেইন ভার্বের পর অবজেক্ট নাউন প্রোনাউন থাকে না, যেমন বার্ডস ফ্লাই, ফায়ার বার্নস। এখানে দেখেন কোনো অবজেক্ট নাই, নাউন প্রোনাউন নাই, সেই জন্য এটা ইনট্রানজিটিভ ভার্ব। হি ইজ এ স্টুডেন্ট, এখানে ইজ ইনট্রানজিটিভ ভার্ব, এ অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট নাউন। আই ওয়েন্ট হোম, এখানে ওয়েন্ট ইনট্রানজিটিভ ভার্ব, হোম অ্যাডভার্ব। ইনট্রানজিটিভ ভার্বযুক্ত বাক্যে একটা থাকে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। ইনট্রানজিটিভ ভার্ব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। পজিটিভ ভার্ব, কোনো একটি ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলে। পজিটিভ ভার্ব পাঁচটি: হ্যাভ, গেট, হেল্প, মেক, লেট। পজিটিভ ভার্ব পাঁচটি। পজিটিভ ভার্ব, এই পাঁচটি ভার্বের পর সরাসরি অবজেক্ট আসলে তাকে পজিটিভ ভার্ব বলে। হ্যাভ যোগ অবজেক্ট ব্যক্তিবাচক হলে, টু যোগ ভার্বের বেস ফর্ম বস্তুবাচক হলে ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্ব চেনার উপায় দেখেন, একটা ডায়াগ্রাম দেয়া আছে। আইএফওয়াই, আইএসি, আইজেটি, ইএনএসি এগুলো সাধারণত কোনো বাক্যে শেষে থাকলে ভার্ব হবে। ভার্ব প্রিফিক্স কোনো ওয়ার্ডের আগে বি, ইএন, ইএম, আইএম থাকলে এগুলো ভার্বের প্রিফিক্স।